5 বার কালেমা পাঠ করবে। 5 বার কালেমা পাঠ করা মানে সে 5 বার ইমানদার হওয়া। এই জন্য আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু। কখনো কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। এ মুমিন, তোমরা ইসলামে পরিপূর্ণ ঢুকে যাও, এটা আল্লাহ পাকের আদেশ, মুসলমান হও। আল্লাহ পাক কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ, তাকওয়ার ওয়াজ করলেন। কখনো বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাহ ইন্নাহু কানা লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা। কখনো বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। এক এক সময় এক এক ওয়াজ বান্দাকে করেছেন যেভাবে, ঠিক যে আয়াত তেলাওয়াত করেছি এটাও আল্লাহ পাকের অন্যতম ওয়াজ। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে ধারণা করার জন্য আদেশ নিষেধ করলেন, নিষেধ করে দিয়েছেন, খবরদার কোন বান্দা যেন কোন ইমানদারের ব্যাপারে অন্যরকম উল্টাপাল্টা ধারণা করবা না। এখানে বসে আছি, দূর থেকে আমার ব্যাপারে দেখেই আমার ব্যাপারে ধারণা করে দিল ওই যে একজন আছে থাকে দিনাজপুরে, ধারণা করে উল্টাপাল্টা ঢাকার মানুষকে গালি দেয়, কক্সবাজারের মানুষকে গালি দেয়। এই মানুষটাকে দেখলো চেহারাটি কালো, তাই বলে বলতেছে এরা ঘুষখোর। পেটটা একটু মোটা, যার কারণে বলতেছে এই দেখো ফুটবল যায়। এগুলা মানুষ বলে কি বলে না? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন এগুলা সব বান্দা জবান দিয়া করে। এই জন্য হাদিস শরীফে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে ডাক দিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, বলেন তো আমি যদি নিজে মুক্তি পেতে চাই আমার জন্য কি করণীয়? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আদেশ করে বলেন আমলিক আলাইকা লিসানাক, তুমি যদি মুক্তি পেতে চাও জবানটাকে হেফাজত করো। যেই বান্দা তার জবানের হেফাজত করে, আল্লাহ নবী ডাক দিয়া বলেন তুমি তোমার জবানের হেফাজত করো। জবানের হেফাজত কোন বান্দা যখন করে ওই বান্দা খাঁটি মুসলমান হয়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি। নবী আগে বলেন এ বান্দা, খাঁটি মুসলমান তো ওই বান্দাই হয় যার জবান দিয়া অন্য মুসলমান নিরাপদ থাকে। মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি, ওই বান্দাই খাঁটি মুসলমান যার জবান থেকে অপর মুসলমান ভাই নিরাপদ থাকে। জবান থেকে নিরাপদ থাকা মানে গালি দেওয়া যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে আরেকজনের ব্যাপারে উল্টা পাল্টা কথা বলা যাবে না। জবান থেকে নিরাপদ থাকা মানে কারো ব্যাপারে ধারণা করা যাবে না। জবান দিয়ে নিরাপদ থাকা মানে কারো গীবত করা যাবে না, পরনিন্দা করা যাবে না, প্রতিহিংসা করা যাবে না। এগুলো সব হয় জবান দিয়া। সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার রাস্তা দিয়ে হাঁটে, সাহাবী একজন কাছ দিয়ে হেঁটে যায়, তাকায় তাকায় দেখে আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক সুন্দর করে জিহ্বাটা এই পর্যন্ত টান দিয়া একবার ডানে নেয় আরেকবার বামে নেয়, একবার ডানে নেয় আরেকবার বামে নেয়। আবু বকর সিদ্দিক জিহ্বাটাকে টান দিয়া শাসাইতেছে। ওই সাহাবী দেখে বলে আবু বকর ব্যাপারটা কি বুঝলাম না, নিজের জিহ্বাটাকে ভিতর থেকে বের করে কেন আপনি এরকম করে ব্যথা দেন? আবু বকর সিদ্দিক ডাক দিয়া বলে আমার ভাই, এই জমিনের মধ্যে যত মানুষকে বিপদে পড়তে দেখলাম সবগুলোকে দেখছি শুধু জবানের কারণে। জবানটা যার হেফাজত নাই ওই বান্দা বেইজ্জতি হয়, জবানের কারণেই বান্দা লাঞ্ছিত হয়, জবানের কারণে একজন আরেকজনকে কষ্ট দেয়, জবান দিয়ে বান্দা মিথ্যা কথা বলে, জবান দিয়ে গীবত শিকায়াত করে। মনে রাখবেন কথা কালাম এটা এমন দামি জিনিস যে জিনিসটার ভিতরে যতক্ষণ থাকে স্বর্ণের মতো দামি থাকে। ওই জিনিসটা যদি জবান দিয়া বের হয়ে যায় হালত হয় দুইটা। এক নম্বরে হয়তো দুর্গন্ধ ছড়ায়, দুই নম্বর হয়তো সুগন্ধি ছড়ায়। বান্দা কিন্তু অধিকাংশ কথা বলতে গেলে এই বান্দার জবান দিয়ে দুর্গন্ধ ছড়ায়, যার কারণে সমাজের মধ্যে একজনের ভিতরে আরেকজনের শত্রুতা লাগায় দেয়, একজন আরেকজনের বিরুদ্ধে চলে যায়। এই বাজারের মধ্যে দেখবেন হাঁটতেছেন, বিশেষ করে চায়ের দোকানগুলোতে যে দেখবেন যত প্রকার গীবত শেখায় আছে সবগুলোর আড্ডাখানা হলো বাজারের চায়ের দোকান। 32 ইঞ্চি টিভি লাগানোর টাকা শয়তান তাকে ঠিকই দিছে, কিন্তু বিস্কুট উঠানোর টাকা নাই, চা পাতি উঠানোর টাকা নাই। টিভি লাগায় রাখছে, টিভি লাগায় বাস দেখে আর ও দেখছো মেম্বার কি করছে, চেয়ারম্যান কি করছে, বক্তা কি বলে গেছে, ইমাম কি করছে, মসজিদের ইমাম খতিব কি করছে বা মাদ্রাসার মুআদ্দিন কি করছে। সারা দুনিয়ার মানুষের খবর তার কাছে আছে, তার তলায় যে ময়লা ভরা এটার খবর তার নিজের কাছে নেই। এগুলা হলো আমাদের সমাজের হাল। গীবত শুরু করে কেমনে? ভাই কথা একটা বলি, গীবত হয় এরপরও বলি শুনেন।
আগেই বলে নিবে গীবত হয় যদিও, এরপরেও বলি শুনেন। কেন তুই জানলে আবার বলবি কেন? গীবত যে খারাপ এটা আপনারা কি জানেন? কথা কয় না আবার, জানেন আপনারা? কারা কারা জানেন না হাত তুলেন তো। না সবাই জানেন। তা গীবত যদি খারাপ হয়, আচ্ছা বলেন করা হয় কি হয় না? সমাজে বেশি না কম? হাত্তাকে মসজিদ পর্যন্ত গীবত থেকে নিরাপদ না, এমনকি মাহফিলের প্যান্ডেল পর্যন্ত নিরাপদ না। একজন আরেকজনের বিরুদ্ধে বলা শুরু হয়েছে, তালিমের জন্য বসছে, হাদিস দিয়া শুরু হয়, গীবত দিয়া শেষ হয়। প্রথমে তালিম দিয়া বিসমিল্লাহির রহমানির রহিম বলে আবার শুরু করছে, তালিমটা শেষ, এবার 4-5 জন মিলে কথা বলা শুরু করে দিল। দেখা যায় গীবতের মধ্যে জড়ায় গেছে, নিজেরও খেয়াল নেই। অথবা বন্ধুর সঙ্গে আড্ডা মারতে বসলাম, 5-6 জন, আড্ডা মারার শুরুটাই হলো গীবত দিয়া। মানুষ যেমন গরুর গোস্ত খাইতে পছন্দ করে, গীবত করার মাধ্যমে নিজের আপন ভাইয়ের গোস্তটাও খাইতে তেমন পছন্দ করে। আমার আল্লাহ ডাক দিয়া বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যন, অধিক ধারণা থেকে তোমরা বাঁচো। ইন্না বা'দাজ-যন্নি ইসমুন, অধিকাংশ ধারণাই অন্যায়, অপরাধ হয়, গুনাহ হয়। খবরদার গীবত করবা না, একজন আরেকজনের বিরুদ্ধে বলবা না। কেন বলবা না জানো? তোমরা কি পছন্দ করো আইহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমু, তোমরা কি পছন্দ করো নিজের ভাইয়ের গোশত খাওয়া, মৃত ভাইয়ের গোশত খাওয়া? আল্লাহ বলে না না, যেটা তোমরা অপছন্দ করবা। সুতরাং কেউ যদি নিজের মৃত ভাইয়ের গোশত খাইতে অপছন্দ করে, ওই বান্দাটা কোনদিন গীবত নামে গীবত করে নিজের ভাইয়ের গোশত খাওয়া কোশ্চিনকারও পছন্দ করবে না। আমার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গীবতের গুনার ব্যাপারে বলেন, স্বাভাবিকভাবে মানুষ জিনা করে, রাসূল বলেন আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, এটা জিনার চাইতেও খারাপ। কেমনে কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি গীবত করলো, ওই বান্দাটা আরেকজনের হক নষ্ট করলো, জিনা যেই করলো, সে নিজে নাফসান গুনাহ করলো। এই নাফসি গুনার জন্য যদি কেউ আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ মাফ করেও দিতে পারে। আল্লাহর কাছে এমন কোন ক্ষমা নাই যেটার ক্ষমা নাই, এমন কোন গুনাহ নাই। কিন্তু হুকুকুল ইবাদ একটা, হুকুকুল্লাহ একটা। আল্লাহর হক যদি বান্দা নষ্ট করে, আল্লাহ পাক মাফ করে দেয়। বান্দার হক যদি বান্দা নষ্ট করে, যতক্ষণ বান্দা মাফ না করবে, আসমানের মালিক ততক্ষণ মাফ করবে না। আমাদের সমাজে বান্দার হক নষ্ট করনেওয়ালা মানুষের অভাব নাই। বাজারে হাঁটতেছে, দেখবেন বাদাম কিনবে, বাদাম কিনতে যায় আন্দাজে কিনবে না, ওর ধান্দাই হইলো বাজারে হাঁটবে আর ঘুরবে আর বাদাম খাবে, বড়ই খাবে। ভাই বড়ই কেজি কত? 500। আচ্ছা দেখি তুমি মিষ্টি কিনা, এই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, ওই দোকান থেকে একটা খায়, খালি ফ্রি ফ্রি খায় বেড়ায়, টাকাও দেয় না, কিনেও না। এই যে হক নষ্ট হইলো। 14 জায়গা থেকে সে বাদাম খাইতেছে, বড়ই খাইতেছে, আম খাইতেছে, তরমুজ খাইতেছে, কিন্তু টাকা দেয় না। কিরে ভাই কিনলি না? ফ্রি ফ্রি খাই, এটার মজা আলাদা। অথচ জানেই না এটা বান্দার হক। এত মুসলমান অজ্ঞ, মুসলমানদের অজ্ঞতা যদি আপনি প্রকাশ পাইত, দেখতেন, অবাক হয়ে যেতেন। এমন এমন মুসলমান আছে যারা কালেমাটা শুদ্ধ করার মতো পড়ার ক্ষমতা নেই। ইউটিউবে ভিডিও দেখেছি, একজনকে প্রশ্ন করছে, ভাই আপনি কি মুসলমান? বলে হ্যাঁ মুসলমান অবশ্যই। আপনি 4 জন নবীর নাম বলেন। হাসি দিছে একটা, কেটা ব্যাপার বলেন না। এসে বলতেছে আবু বকর, ওমর, ওসমান, আলী। সুবহানাল্লাহ কয় নাকি? হ্যাঁ সুবহানাল্লাহ। একটু ট্রাই করলাম যে কি বলে, সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ কোন মিয়া। এই যে 4 জন কি নবী না সাহাবী? এই কয় আবু বকর, ওমর, ওসমান, আলী। আরেক ব্যাক করলে জিজ্ঞাসা করছে আপনার ধর্ম কি? কয় আল্লাহ। ওরা কইতেছে আল্লাহ কেমনে ধর্ম হয়? আল্লাহ বানাইছে না আমাদেরকে? আল্লাহ খাওয়ায় না? আল্লাহ আসমান বানাইছে না? কই এই জন্য আল্লাহর ধর্মের নাম আল্লাহ? কয় হ্যাঁ।